গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আজকে হলো জন্মাষ্টমী, তাই সকালবেলা যাচ্ছি হলো বাজারে। যেহেতু আমার ঘরে গোপাল আর কৃষ্ণ রাধা রয়েছে, তাই কিছু তো অন্তত ওনাদের জন্য আনতেই হবে। এবার তো আর বাড়িতে কিছু করতে পারলাম না, তো বাজার থেকে এসে সব জিনিস গুছিয়ে নিয়ে এসেছিলাম। আর হলো স্নান করলাম, করে একটা ধোয়া শাড়ি পরলাম। এই লাল পাড়ের সাদা শাড়িগুলো আমার শুধু ঠাকুর পুজো দেওয়ার জন্যই রাখা, তো সেখান থেকে একটা ধোয়া কাপড় বার করে পরে নিয়ে এখন ঠাকুরের জায়গা মুছে টুছে এই গামছার একটা নতুন গামছা দিয়েছিল জেঠু ঠাকুরের জন্য, সেই গামছা থেকে পিস বার করে এখানে পেতে দিলাম। পাতার কিনতে গেছিলাম, কিন্তু একটাও মনের মতো পছন্দ হলো না। তা বাপন বলল পরে মানে আমাদের এখানে যে গড়িয়া বাজার আছে সেখান থেকে এনে দেবে। তো যাই হোক, ও এনে দেবে যখন তখন পাতবো। তো এখন ওখান থেকে একটুখানি কাপড় নিয়ে ঠাকুরকে পরিয়ে এখন দই দিয়ে স্নান করাচ্ছি। তারপরে আবার গঙ্গার জল দিয়ে স্নান করাবো। দই দিয়ে স্নান করানোর পরে এবার তো আমি কিছুই করতে পারলাম না ওনাদের জন্য, সব কিছুই কিনে এনেছি প্রসাদের জন্য। আর 2 বছর বেশ আমি বড় করেই মোটামুটি আমার সামর্থ্য অনুযায়ী আমি পুজো দিয়েছিলাম ভোগ টোগ বানিয়ে। এবার আর শরীরের জন্য আর হয়ে উঠলো না। তারপরে গঙ্গার জল দিয়ে স্নান করানোর পরে আবার দুধ দিয়ে স্নান করিয়ে নিচ্ছি। আর আমাদের এখানে না গরুর দুধ পাওয়া যায় না খুব একটা, আর একজনের বাড়ি থেকেই পাওয়া যায় যেখানে আমার ছেলে মেয়ে পড়ে, কিন্তু সেখানেও সব সময় পাওয়া যায় না, তাই প্যাকেটের দুধ দিয়েই করালাম। তারপরে একটু ঘি মধু দিয়েও স্নান করিয়ে নিচ্ছি। আর সকালবেলা কিন্তু আমার বাসি কাজবাজ সব হয়ে গেছে, টিফিনও করে সবাইকে দিয়ে দিয়েছিলাম, আমি খাইনি। যেহেতু নির্জলাভাবে ইচ্ছা ছিল, মানে আমি দিই যে কোনো পুজোই নির্জলাভাবেই দিই, তারপরে খেয়ে নিই। কিন্তু যতক্ষণ পুজো না দেওয়া হয় ততক্ষণ আমি কিছু জলটুকুও খাই না। তো এখন এই যে সবাইকে স্নান টান করিয়ে নিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পুজো দেবো। আর হলো আজকে ফুল কিনতে গিয়ে আমার তো মাথায় হাত হয়ে গেছিলো, এত ফুলের দাম। একটা মালা 80 টাকা চাইছিল, লাস্টে এই কটা ফুল আমি 20 টাকা দিয়ে নিয়ে এসেছি। তার মধ্যে আবার অনেক ফুল আমার গাছেরও আছে, কিছু টগর ফুল, তারপরে হলো ওই যে বাবা লোকনাথের পায়ে দেওয়া আছে ওই ফুলগুলো সব আমার গাছের। তো সকালে টিফিনে করেছিলাম লুচি, বেগুন ভাজা, আলু ভাজা, চা, সেটাই এখন আমার জন্য নিয়ে নিলাম। আর দুপুরেও কিন্তু খিচুড়ি আর এই আলু ভাজা বেগুন ভাজাই ছিল। খেতে খেতে একটুখানি মুভি দেখছিলাম, কৃষ্ণার মুভি। তারপরে সন্ধ্যাবেলা গেলাম দোকানে বাপনের সঙ্গে, বাপন চা কিনে দিয়েছিল, চাটা খেতে খেতেই দোকানে আসলাম। আর ওই যে আমার মা দাঁড়িয়ে আছে, আর এই যে আমি একটুখানি আয়না দিয়ে আপনাদের আমাকে একটুখানি দেখিয়ে নিলাম। আর আমি আজকে সেরকম কাজ নেই বলে বসেই আছি, কালকে আবার কাজ ছিল অনেকগুলো। তো তারপরে আবার আমাদের যেখানে দোকান তার পাশে এই এক কাকি প্রসাদ দিয়ে গেল, লুচি, তালের বড়া, তারপরে সুজি, ফল প্রসাদ, সেটাই মা আর আমি দুজনে মিলে ভাগ করে খাচ্ছি এখন। আর তারপরে আবার আমার বরের একটা বন্ধু আছে, দাদা হয় আমার, সেই দাদার বাড়ি থেকে আবার এই যে কেক, অনেক রকম প্রসাদ দিয়েছে, মার হাতে পাঠিয়েছে। তো সেটাই এখন আবার আমি আর মা খাবো। আর এই নাড়ু টাড়ুগুলো ছেলেমেয়ের জন্য নিয়ে যাব। মা বললো ওগুলো তুই ওদের জন্য নিয়ে যা, কেক টেকগুলো আমরা বসে খেলাম। তো দোকান থেকে আসলাম, এসে এই যে মুভি চালাবো, এখন মুভি দেখব। আর কৃষ্ণা বই দেখবো, লিটিল কৃষ্ণা দেখবো। আজকে দুপুরবেলাও একটা কৃষ্ণর কার্টুন মানে অ্যানিমেশন যে ফিল্মগুলো হয় ওই দেখেছিলাম, এটাও তাই দেখবো। আর দোকানে তো আজকে 2 জায়গা থেকে প্রসাদ এসেছিলো, দেখলেনি, খেলাম। তারপরে বাড়িতে যেগুলো দিয়েছিলাম সেগুলো সবাইকে মানে ঘরের সবাইকে দিয়ে বাকিটা আমি ছেলে মেয়েই খেয়েছি। বাপন তো খায়নি, বাপন অত প্রসাদ খেতে ভালোবাসে না। আর এই জামা কাপড় কটা একটুখানি গুছিয়ে নিলাম, এখানটা মেলা ছিল সব এই ঘরের মধ্যে, তো এগুলো একটু গুছিয়ে নিলাম বসে বসে। আর ভাত বসিয়েছি, আলু সিদ্ধ ভাত বসিয়েছি। আজকে দুপুরবেলা তো একদম মানে খুব পাইকারিভাবে একটুখানি খিচুড়ি রান্না করেছিলাম, আর আলু ভেজেছিলাম, আর বেগুন করেছিলাম বলছি, কদিন ধরে বেগুনি করে বাপনের মাথা খারাপ করে দিচ্ছি, বেগুনি খেতে ইচ্ছা করছে। তা দেখি এর মধ্যে একদিন করবো ক্ষণে। আর তো খিচুড়ি করেছিলাম আর এত দেরি হয়ে গেছিলো মানে রান্না করতে, পুজো দিয়ে গিয়ে রান্না করতে, আর রান্নার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আর সকালবেলা করেছিলাম হলো লুচি, বেগুন ভাজা আর চা করেছিলাম। আলু ভাজার বেগুন ভাজাটা সকালবেলাই করে নিয়েছিলাম, খালি
খিচুড়ি রেডি করে রেখেছিলাম, স্নান করে উঠে খিচুড়িটা বসিয়ে দিয়েছিলাম, সব কিছু জোগাড় করেই স্নান করেছে। আর আজকে যেহেতু এই জায়গাটা পুরো পরিষ্কার করে একদম মুছে টুছে নিয়ে পুজো দিয়েছি, সেই কারণে কী হয়েছে আমার অনেকটা লেট হয়ে গেছে, প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা লেগেছে শুধু পুজো দিতে। আর তারপরে আবার এই যে দেখেছেন কাঁচটাকে পুরো খুলে দিয়েছি, কাঁচটা খুলে দেওয়াতে কি ভালো লাগছে না, কাঁচটা দিয়ে থাকাতে না আমার খালি মনে হতো কি ঠাকুর যেন নিঃশ্বাস নিতে পারছে না, দম আটকে রয়েছে। তো আজকে কাঁচটাকে মানে খুলেই দিয়েছি। খুলে দেওয়ার কারণটা হলো কাঁচটা ভেঙে গেছে মুছতে গিয়ে, তাই ভাবলাম খুলেই দিই। কিন্তু আমি এর মধ্যেই এটার একটা ব্যবস্থা করব, না হলে একটা নতুন ঠাকুরের আসন কিনবো দেয়ালে ঝুলানোর মতো, কারণ এত যে ঠাকুর আছে আমি এত ঠাকুর আর রাখবো না, আমি কিছু ঠাকুর রাখবো। আর ইচ্ছা আছে লক্ষ্মী গণেশটা দেখি কবে পারি বলতে পারছি না, লক্ষ্মী গণেশটাকে তোমার চেঞ্জ করব। লক্ষ্মী গণেশটা এখন আমার ফটো রয়েছে, তো ওটাকে পিতলে আনার ইচ্ছা আছে, মানে পিতলের। আর ওখানটা তো আমার দেখতেই পাচ্ছেন গোপাল আছে পিতলের, আর রাধাকৃষ্ণ রয়েছেই। তো এবারে লক্ষ্মী গণেশটা আর হলো একটা নারায়ণ, এই 3টে পিতলের জিনিস আনবো আর বাবাকে রাখবো। আর সব আস্তে আস্তে সরিয়ে দেবো, কারণ এত ঠাকুর হয়ে গেছে, ঠাকুর রাখার আর জায়গা নেই। এখানে শুধু আমার নিজের ঠাকুর নেই, কেউ কোথাও গেলে সেই ঠাকুর নিয়ে আসে, সেটা আমাকে দেয়, সেটা কিন্তু আবার কী বলুন তো, এখান থেকে সরাতেও মায়া লাগে, কেমন কষ্ট হয়, মনে হয় কি ঘরের ঠাকুর বাইরে বার করে দেবো, বাইরে বার করে দেবো বলতে গাছের তলায় কোথাও রেখে আসবো, তো কিন্তু সেটাও কেমন লাগে। আর আমার জ্যাঠা শ্বশুরের ঘরে যত ঠাকুর ছিল, যখন জ্যাঠা শ্বশুর মানে আলাদা থাকতো, নিজে একা থাকতো, আমাদের এখানে তো 6 বছর হলো এসছে, তো তখন যে ঠাকুরগুলো ছিল সেগুলো যখন ব্যাগে করে নিয়ে এসছে আমি সেগুলোকেও এখানে বসিয়ে দিয়েছি। তখন যদি সেগুলো না বসাতাম, মানে গাছের তলায় দিয়ে আসতাম, তাহলে এত ঠাকুর বাড়তো না। কিন্তু এখন এত ঠাকুর হয়ে গেছে, আমার সিংহাসন ছোট হয়ে গেছে। তো এখন ভাবছি যদি এটাকে কাজ করে নিতে পারি তো ঠিক আছে, মানে উপরটা কাজ হয় কিনা আমি জানি না, ওই রকম স্লাইডার কাজ না, মানে খোলা যায় যেরকম কাজ হয় না পাল্লা কাজ, ওরকম যদি হয় তো ওটা করে নেবো, না হলে ঠাকুরের আসন ঝুলানোর মতো একটা বানাবো। মেশিনটাকে বারান্দায় বার করে দিয়ে এইটা এদিকে নিয়ে আসবো, এদিকে নিয়ে এসে এখানে জামা কাপড় টাপড় কিছু টিছু সাজানো গুছানো রাখবো, আর ওই ঠাকুরেরটা ওখানটা ঝুলিয়ে দেবো। এখনও পর্যন্ত ফিক্সড করা এটুকু রয়েছে, আজকেই ভাবছিলাম। এবার জানি না, ঠাকুরের ইচ্ছা, ঠাকুরই সব কিছু নেয় নিজের হয়ে, ঠাকুরই দেয়। তো যদি তিনি তার জায়গা ঠিক করে নেয় তো ঠিক আছে, না হলে এরকমভাবেই থাকবে। মেনলি এটা আটকে দেওয়ার কারণ হলো এই যে ছানাপোনারা, এই যে একটা এইটা ওঠে না, ওইটা তো ওঠেই না, ওটার কথা বাদই দিন, আরেকটা যেটা আছে সেটা ওঠে না, আমার কালু ওর উপরে উঠে যায়। ওর যে ওখানে কি আছে ভগবান জানে, ওখানে উঠে বসে থাকবে, ঠিক রাধাকৃষ্ণটা যেখানে রয়েছে ওখানে গিয়ে বসে থাকবে। তা যাই হোক, ওরা অবলা জীব। এই যে দেখুন, শয়তান কা নাম লিয়া শয়তান হাজির, নিচে ছিল উপরে উঠে এসে বসলো, বুঝতে পারে ওর নামে যে আমি বদনাম করি, এত চালাক। মানে কি বলবো, মানে কিছু বলার নেই, ওরা অবলা জীব। আমি ওইসব কিছু করি না। আমার মা খুব মা আসলে খুব আমাকে উল্টোপাল্টা বলে, এই নিয়ে আমার ঘরে ঝগড়াও লেগে যায় মার সঙ্গে। তো আমি বাপন অত কিছু করি না, বাপন তো সবসময় বলে ওরা অবলা জীব, ওদের কোনো নেই। আজকেও যে খুলে দিয়েছি, তারপরে কালু বারবার যাচ্ছিল বলে আমি চিল্লাচ্ছিলাম, তো বলছে ওদের কি দোষ, ওদের কিছু হয় না, ওরা অবলা, তুমি এরকম করবে না, এইসব আমাকে বলছিলই। যাই হোক, আসলে মা এসে করে, আমিও অতটা মানি না। দেখুন, আমি মনে করি ভক্তি মনে, আপনি মন থেকে ভক্তি ভরে যদি বা জল মিষ্টি না দিয়েও ডাকেন, তাতেও ভগবান সাড়া দেয়, আমি এটুকু মানি। এবার জানি না কে কীভাবে মানে, আমার কথা হয়তো সবার সঙ্গে নাও মিলতে পারে, মতের মিল না, আমার নিজের মায়ের সঙ্গেই আমার মতের মিল হয় না এইসব ব্যাপারে, তো আপনাদের সঙ্গেও নাও হতে পারে। যাই হোক, তা চলুন, অনেক বকবক করলাম, এখন একটুখানি আমি বই দেখি, তারপরে না হয় আপনাদের সঙ্গে দেখি, যদি পরে পারি আসবো আবার কথা বলতে। नन्हे कदमों के ऐसे कभी न मिटने वाले निशान छोड़े हैं कि ये सुंदर गलियां, मोहल्ले और यमुना का कल कल बहता पानी सभी उसकी वीरता की कहानियां सुनाते हैं। उसकी लीलाओं की अनेक कथाएं हमारे देश के बड़े पुराने ग्रंथों में से एक श्रीमद् भागवत पुराण में लिखी है, और हजारों सालों से इन कथाओं ने न केवल पढ़ने वालों भक्तों का मन पीढ़ियों तक जीता है, बल्कि उनके हृदय में नन्हे कृष्ण के लिए एक। তো আপনাদের সঙ্গে তো মুভিটার ভয়েসটা আমি পুরোপুরি একদম শেয়ার করতে পারলাম না, একটুখানি স্পিড বাড়িয়ে দিলাম। আর দেখুন, কালুও বসে বসে আমার সঙ্গে মুভি দেখছে। তো আজকে ভিডিওটা আর বড় করছি না, এটুকুই। দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে, টাটা।